আমি যাব, আমি যাব মাম্মার কাছে, সঙ্গে রাজাকেও নিয়ে যাব। বলবো সত্যি যদি খারাপ কিছু একটা হয়ে যেত তাহলে আমার কি হতো, কি হতো আমার? ঘুমের ওষুধ খাওয়ার আগে ভেবেছিলে একবারও আমার কথা? এতই যখন তুমি আমাকে ঘেন্না করো তখন জন্মের পরে আমাকে মেরে ফেলোনি কেন? সামান্য একটু ঝগড়ার জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিতে? তোমার মাম্মাম কষ্টে দুঃখে কতগুলো ঘুমের ওষুধ যে খেয়ে ফেলতে যাচ্ছিল। বকবো, মাম্মাকে আমি খুব বকবো। দাঁড়াও, একবার আমাকে পৌঁছতে দাও। আমি খুব বকবো তোমাকে মাম্মা, আমি তোমাকে খুব বকবো। দেখো তুমি। এই যে ম্যাডাম, পাগলের মতো কি বিড়বিড় করছেন শুনি? কই কিছু না তো। আচ্ছা দুষ্টু, সকালবেলা তুমি ফোনে অ্যাডভান্স না নেওয়ার কথা কি বলছিলে বেশ? ও হ্যাঁ, ফ্রেন্ডস এফএম আছে না, হ্যাঁ তো? ওরা নতুন গায়কদের নিয়ে একটা কম্পিটিশন করছে, জিততে পারলে 10,000 টাকার প্রাইজ। জানো, আমি না মুন্নির মোবাইল থেকে তোমার নামটা অ্যাপ্লাই করে দিয়েছি। বেশ করেছো, কিন্তু তার সঙ্গে অ্যাডভান্স না নেওয়ার কি সম্পর্ক? আরে বাবা, অ্যাডভান্স নেবে কেন? তুমি তো কম্পিটিশনে যাবে, ওদের সঙ্গে কম্পিট করবে, গান গাইবে, আর ফার্স্ট প্রাইজটা তুমিই পাবে। আর সেই প্রাইজ মানি দিয়ে তুমি আমার পরীক্ষার ফিস ভরে দেবে। ভেরি গুড আইডিয়া। একে বলে গাছে কাঁঠাল আর গোপে তেল। সবকিছু এত সহজ না ম্যাডাম। এতই সহজ, তুমি এখন শুধু কম্পিটিশনটা নিয়ে ভাববে, আর বাকিটা তো ভগবান তোমার এত সুন্দর একটা গানের গলা দিয়েছে, সব হয়ে যাবে দেখো। আর যদি না হয় তাহলে? দূর বাবা, কেন হবে না বলো তো? ঠিক হবে। আরে বাবা দুষ্টু, আচ্ছা দেখো, অন্তত 1% তো চান্স আছে আমার না জেতার। যদি না জিতি তাহলে শেষ মুহূর্তে অতগুলো টাকা কি করে জোগাড় করবো? তাছাড়া শুধু তো তোমার পরীক্ষার ফিসটাই নয়, দেখো আরো অনেক খরচা আছে, যেমন বই খাতা কিনতে হবে, পরীক্ষার আগে তোমার রাজ্যে পড়াশোনা করতে হবে, খাওয়া। রাজা, আমার ওসব সত্যি কিচ্ছু লাগবে না। বই খাতা তো কিনতে হবে অন্তত। আজকে মানু এসেছিল, আমার সমস্ত বই খাতা দিয়ে গেছে। জানো তো রাজা, আমি মানুকে জিজ্ঞাসা করলাম যে মাম্মা হঠাৎ মামুনির বাড়িতে কেন গিয়েছিল। কেন কেন গিয়েছিল? জানো রাজা, মাম্মা তোমাকে অপমান করে এতটাই অনুতপ্ত যে ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড করতে গেছিল। সে কি? তারপর? তারপর হঠাৎ বাপি চলে এসেছিল, তাই আর খেতে পারেনি। জাস্ট 6 মাসের মধ্যে তোমাদের সেপারেশন আমি করাবো। দুষ্টুর চোখে তুমি এত নিচু হয়ে যাবে, এত নিচু হয়ে যাবে, পোকা মাকড়ের মতন তোমাকে মারিয়েও বেরিয়ে আসবে বাড়ি থেকে। কি ভাবছো তুমি? হ্যাঁ, কই কিছু না তো। রাজা, মানু বলল ওই বাড়িতে থেকে পরীক্ষা দিতে, আর বাপিও নাকি তাই চায়। তুমি কি বললে? আমি বললাম তোমার সঙ্গে কথা না বলে কিছু বলতে পারবো না। দুষ্টু, তুমি কি চাও? আসলে আমার কম্পিউটারে প্রচুর পরীক্ষার নোট সেভ করা আছে, মানে ওই বাড়ি থেকে পরীক্ষা দিলে আমি ওই নোটসগুলো ইউজ করতে পারবো। ও, তাহলে তো তুমি ডিসাইড করে ফেলেছো। আমাকে আর জিজ্ঞেস করার কি দরকার ছিল? তুমি ও বাড়িতে যেতে পারো দুষ্টু, তা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। আর তাছাড়া ও বাড়িতে তুমি যা যা ফেসিলিটি পাবে আমরা তো সেসব প্রোভাইড করতে পারবো না। কম্পিউটার করার মতন ক্ষমতা এই মুহূর্তে আমাদের নেই দুষ্টু। রাজা, তুমি সবসময় কেন এত কমপ্লেক্সে ভোগো বলো তো? আমি কিন্তু স্বপ্নেও ভাবতে পারি না যে তোমাকে ছোট করব। আমার যে কি জ্বালা
তুমি বুঝবে না দুষ্টু। তুমি বিয়ে করার পর থেকে না সবসময় আমার মনে হয় যেন আমি কোনো একটা অন্যায় করে ফেলেছি। আস্তে আস্তে তোমার উপর অধিকার বোধটা এমনভাবে তৈরি হয়ে গেছে, তোমার মাঝখানে না ক্রমশ আমি কেমন একটা পিষে যাচ্ছি। রাজা, এই কমপ্লেক্স থেকে কিন্তু একমাত্র তুমি বেরোতে পারবে। আমার ক্ষমতা নেই এখান থেকে তোমাকে বার করো, কিন্তু বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি কিন্তু শুধু তোমার জন্যই বাঁচি গো। আমি শুধু তোমার জন্যই বাঁচি। দুষ্টু, তুমি প্লিজ এ বাড়িতে থেকে পরীক্ষা দাও না। আমি প্রমিস করছি আমি তোমার খেয়াল রাখবো। আর হ্যাঁ, কাল সকালবেলায় আমি তোমার ফিজের জন্য অ্যাডভান্সটা চাইতে যাবো। তুমি মানা করতে পারবে না কিন্তু। তাহলে তুমি আমাকে প্রমিস করো যে তুমি অডিশনে যাবে। ঠিক আছে, যাবো। হ্যাঁ গো ঠাকুরজি, দুষ্টু বাপের বাড়ি যাবে নাকি? কি জানি, বলেনি তো কিছু এখনো। কেন যাবে? ওর বাড়িতে গেলে কি ওর পরীক্ষা বেশি ভালো হবে নাকি? না না, পরীক্ষা যে ভালো হবে এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, দেখ মনি, মেয়েরা যখনই বাপের বাড়িতে থাকে না একটু খোলামেলা স্বাচ্ছন্দ্য বোধ করতো, তাতে হয়তো হলেও হতে পারে পরীক্ষাটা ভালো। এটা আবার কেমন কথা? দুষ্টু এই বাড়িতে যথেষ্ট আনন্দে থাকে, আর তাছাড়া আমরা কি ওকে কোনো চাপে রাখি না। তুমি শোনো, দুষ্টু যদি এই বাড়ি থেকে পরীক্ষা দেয় তাহলে ওর পরীক্ষা খুব ভালো হবে। চুপ করতো তুই, বোঝে কম বলে বেশি। এই না ঠাকুরজি, আসল কথা তা না, আসল কথা হলো বয়সের দোষ। বোঝো না কেন? বিয়েটা একবার হতে দাও না নিজে, যাক না শ্বশুর বাড়ি, তখন বুঝবে শ্বশুর বাড়ি যতই ভালো হোক নিজের এই বাড়িটার মতন তুমি কোথাও পাবে না, বুঝেছো? ও ভালো কথা ঠাকুরজি, একটা জিনিস লক্ষ্য করেছো? দুষ্টুদের বাড়িতে রাজাকে ওই যে ওভাবে অপমান করলো না, তারপর থেকে কিন্তু দুষ্টু একটা বাড়ির জন্য বাপের বাড়িতে যায়নি। শুধু কি তাই, ছোটদাকে অপমান করার পর দুষ্টুর মাম্মা এতটাই অনুতপ্ত হয়েছিল না যে ডিপ্রেশনে সুইসাইড পর্যন্ত করতে গিয়েছিল। সে কি রে? তারপর তারপর আর কি, ঠিক সময় দুষ্টুর বাবা গিয়ে বাঁচায়। কি বলছিস রে মুন্নি? এর মধ্যে এত সব কাণ্ড ঘটে গেছে ও বাড়িতে? তাই তো বলছি, দুষ্টুর আর ওই বাড়িতে গিয়ে কাজ নেই। দুষ্টু যাওয়া মানেই ছোটদার যাওয়া। আর আজ পর্যন্ত ছোটদা যতবার ওই বাড়িতে গেছে ততবার কোনো না কোনো ঝামেলা হয়েছে। আর ছোটদাকে যখন ওরা অপমান করছিল তখন তো আমি ছিলাম সামনে। মুন্নি, মুন্নি বল। শোন না, একটা কাজ আছে, করবি? কি কাজ রে? তেমন কিছু নয়, একজন বয়স্ক ভদ্রলোক আছেন, তাকে একটু বিকেলবেলা ঘন্টা দুয়েকের জন্য বই পড়া শোনাতে হবে। কি? এটা আবার কেমন কাজ? তো ভদ্রলোক কি নিজে বই পড়তে পারে না নাকি? আরে সেটা নয়, বয়স হয়েছে তো, চোখে ঠিক করে দেখতে পারে না, তাছাড়া বই পড়ার মতন ধৈর্যও নেই বোধহয়। তা বই পড়ার ধৈর্য নেই, শোনার ধৈর্য আছে তো? সেসব জানি না বাবু। আরে বড় লোকের খাম খেয়ালি না। শোন, টাকা পয়সা ভালো দেবে, তুই কাজটা করবি কিনা বলতো? টাকা বল, কত টাকা দেবে? সেটা ঠিক জিজ্ঞেস করিনি, তুই চল না, ভালো টাকাই দেবে। মুন্নিকে কি বই পড়ে শোনাতে হবে? আরে রামায়ণ, মহাভারত, গল্প, উপন্যাস আর কি। বাহ, তাহলে তো বেশ ভালোই। সেই সুযোগে মুন্নিরও একবার করে বইগুলো পড়া হয়ে যাবে। মুন্নি, তুই কাজটা করবি না করবি না? দেখ ছোটদা, আমার তো খুব ইচ্ছে আছে, কিন্তু মাকে আগে বলে দেখি, মা পারমিশন দিলে তবে তো করবো। শুভ, এই শুভ, আর শোনো মা, আসছি। শুভ, মিটিং এ কি হলো? গিয়েছিলাম তো। আমি জানতে চেয়েছি মিটিং এ কি হলো। ভদ্রলোক বেরিয়ে গেছিলেন, কেন যেন মিটিং ফিটিং এর টাইম দেয়।
তুই মিটিং এর সময় 1.5 ঘন্টা বাদে গিয়ে পৌঁছেছিস। ভদ্রলোক কি করবেন? তুই হলে তুই কি করতিস? সরি ব্রাদার, ইটস নট মাই ফল্ট। অ্যাকচুয়ালি রাস্তায় এত জ্যাম ছিল না, আর সব থেকে বড় কথা হচ্ছে রাজা এত বাজে গাড়ি চালিয়েছে, কি বলবো তোকে। শাট আপ, জাস্ট শাট আপ। তুই সবসময় নিজের দোষটা অন্যের ঘাড়ে কেন চাপিয়ে দিস রে? ভাই, আমার কথা শোন। এত বড় বিজনেস আমি একা চালাতে পারছি না। আই নিড ইউর হেল্প ম্যান। আর তুই ওকে বাবা, ওকে, তুই রাগ করিস না। আমি তোকে প্রমিস করছি কিছুদিন আমাকে নিজের মতো থাকতে দে, আমি তারপর ঠিক বিজনেস জয়েন করবো। প্রমিস। প্রমিস? কবে রেখেছে ও? শোনো শুভ, জীবনের সমস্ত বিষয়গুলোকে এভাবে এড়িয়ে চলো না। আর কদিন গা মাছিয়ে চলবে? তোমার দাদা এত বড় একটা বিজনেস দেখতে একলা হিমশিম খাচ্ছে। বাবা, এভাবে হবে না। ওকে ধরে বেঁধে একটা বিয়ে দিতে হবে, তবে ও ঠিক হবে। দ্যাটস গুড আইডিয়া। মার খাবে এবার। দাদা এত খেটে মরছে, আর তুমি ফুলবাবুটি সেজে ঘুরে বেড়াবে? তোমরা একটা কথা কেন বুঝতে পারছো না বলো তো? ওই বিয়েটা না আমি করে নিতে পারবো, করে নিলাম, কিন্তু ওই ব্যবসা আমার দ্বারা হবে না, প্লিজ। আর সুমিত্রা, তাই করো। একটা ভালো মেয়ে দেখে ওর বিয়ে দিয়ে দাও। জীবনে একটা কিছু তো করুক। শর্ত কিন্তু একটাই, মেয়ে যেন শোনা আমার মতো হয়। চুপ করো। যার সঙ্গে বিয়ে দেওয়া হবে তাকেই তোমাকে বিয়ে করতে হবে। তোমার ভালো মন্দ বোঝার ক্ষমতা তোমার নেই, বুঝেছ? দাদু ভাই একটু দাঁড়াও। আমি অনেকক্ষণ ধরে ব্যাপারটা সহ্য করছি, আর নিতে পারছি না। তুমি কি পাগল হয়ে গেছো সোনামা? কোনো কাজ টাজ করে নাই, ওকে কে বিয়ে করবে? আছে, ওর জন্য ভগবান নিশ্চয়ই কাউকে না কাউকে পাঠিয়েছে। আমাদের শুধু তাকে খুঁজে নিতে হবে। ছোটদা না আমার জন্য একটা খবর এনেছে। কি খবর? কাজের। তুই কাজ করবি? বাবা, এমন ভাবে বলছো যেন আমি লোকের বাড়িতে ঠিকই কাজ করতে যাচ্ছি। যে কাজই হোক, কোনো দরকার নেই মুন্নি। আমাদের এখন এত দূর দিন আসেনি যে তোমার কাজ করতে হবে। মা, তুমি পুরো কথাটা তো শোনো। শোনার আমার কিচ্ছু দরকার নেই। তুমি কোনো কাজ করবে না, ব্যাস। আর রাজাটাই বা কি? এখনো পড়াশোনা শেষ হলো না, এখনই কাজের খবর? মা, কাজটা একদম অন্যরকম। এতে আমার পড়াশোনার কোনো ক্ষতি হবে না, বরং উপকারী হবে। তার মানে টিউশন? না না, টিউশনই নয়, কিন্তু অনেকটা ওই রকম। এক বয়স্ক ভদ্রলোককে বই পড়ে শোনাতে হবে। বয়স্ক ভদ্রলোককে বই পড়ে শোনাতে হবে? এ আবার কেমন কাজ? কেন, সে কি অন্ধ নাকি? না রে বাবা, অন্ধ কেন হতে যাবে? কিন্তু ভদ্রলোকের না বই পড়ার থেকে শোনাতে আগ্রহ বেশি। ছোটদা বলছিল যে ওরা নাকি অনেক বড় লোক, আর বড় লোকের খামখেয়ালি তো তুমি জানো, টাকা দেবে ওই আর কি। একে বড় লোক, তার উপর খামখেয়ালি পানা। না না মুন্নি, ওসব কাজ করার কোনো দরকার নেই। কিছু বলা যায় না, হয়তো শেষমেশ দেখবি একদিন চুরির বদনাম দিয়ে দিল। দেখলি তো রাজাকে কি করলো শ্বশুরবাড়ির লোকেরা। কিচ্ছু করতে হবে না। মা 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 মা, শোনো না মা, ছোটদা কি জেনে শুনে আমাকে কোনো খারাপ বাড়িতে পাঠাবে তুমি বলো? আর ছোটদা তো আমাকে বলেছে ওরা নাকি মানুষ হিসেবে খুব ভালো। প্লিজ মা, তুমি আমাকে অনুমতি দাও। এই কাজটা করার আমার খুব ইচ্ছে। মাস গেলে অন্তত হাত খরচাটা তো উঠে আসবে। প্লিজ মা, তুমি আর না বলো না মা, প্লিজ আমাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়া। অনেক রাত হয়ে গেছে, এখন শুতে যা। আমি কালকে সকালে একবার রাজার সঙ্গে কথা বলে দেখি, তারপর যা বলার বলবো। যত সব। ঠাকুর, মা যেন আমায় পারমিশন দেয়, প্লিজ তুমি দেখো। মা, কিছু বলবে নাকি? না ওই, আরে রাজা, তুই মুন্নির জন্য যে কাজটা ঠিক করেছিস ওটা কোথায়, মানে কোন জায়গায় রে? আরে বাবা, যে বাড়িতে আমি গাড়ি চালাতে চাই সে বাড়িতেই। খুব ভালো মানুষ, কিচ্ছু চিন্তা করো না। চিন্তা কি আর সাধে করি বাবা, দিনকাল যে বড্ড খারাপ। আমি আছি তো মা। আর কি জানো তো,
কাজটা কিন্তু ভারী মজার। দাদুকে প্রত্যেকদিন বই পড়ে শোনাতে হবে, টাকা পয়সা ভালোই দেবে। টাকাটা বড় কথা নয় রাজা, তুই দেখিস বাবা কোনো বিপদ আপদ যেন না হয়। আমি আছি তো মা, তুমি যাও তো, মুন্নিকে গিয়ে বলো তাড়াতাড়ি রেডি হতে। যাও। শুনছো, মুন্নি জানতে চাইছে কত টাকা পারিশ্রমিক চাইবে। কিচ্ছু চাইতে হবে না, দাদু যা দেবে তাই নিয়ে নেবে। এই রাজা, হুম? রোজ যেতে হবে? সেটা তো দাদু জানিয়ে দেবে। ও মানে সকালে না বিকেলে? বিকেল বেলায় বোধহয়। বিকেল বেলা? কেন? না মানে সমস্ত মেয়ে তো এতদিন শুধু কলেজ করেছে, টিউশনি করেছে আর বাড়ি চলে এসছে, তাও দিনের দিন। আর তুই তো বলছিস বিকেল বেলা, মানে তো বাড়ি ফিরতে ফিরতে সেই রাত। মা, তুমি কি মুন্নিকে সারা জীবন আটকে রাখতে পারবে? পারবে না তো। আর তোমার যদি এতই আপত্তি থাকে তাহলে না, আমি মানা করে দিই। না না, আপত্তি নেই। মা, আমি জানি মেয়েরা এখনো কাজে বেরোলে বাবা মাদের চিন্তা হয়, আর তুমি যে ভয় পাচ্ছ এটাই স্বাভাবিক। কিন্তু এখানে কোনো অসুবিধা হবে না, একদম আমাদের নিজেদের মতো এরা। অসুবিধা হবে না বলছো? ও ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমি তাহলে মুন্নিকে তৈরি হতে বলি রাজা। সত্যি দুষ্ট, অসীম ক্ষমতা তোমার। কেন? না, আমিও মাকে এতক্ষণ ধরে একই কথা বোঝানোর চেষ্টা করছিলাম, মা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। তুমি একবার বললে ব্যাস বিশ্বাস করে নিল। আচ্ছা দুষ্টু, তুমি কি কোনো মন্ত্রতন্ত্র জানো? ইস, যদি জানতাম তাহলে সবার আগে আমি ওটা তোমার উপরে করতাম, যাতে তুমি কম্পিটিশনটা জিতে যাও। ও, সোমবার দিন অডিশন কিন্তু, মনে আছে? হ্যাঁ মনে আছে। ওই দিনকে কোনো কাজ রাখবে না, ওদেরকে জানিয়ে দেবে। ওকে ম্যাডাম, কাজ রাখবো না। আচ্ছা দুষ্টু, তোমারও কিন্তু আমাকে একটা প্রমিস করতে হবে। কি? পরীক্ষার কয়েকটা দিন তুমি আর অন্য কিছুতে মন দেবে না, বাড়ির কাজকর্মতেও না। ওকে? না না, এই আবার কিভাবে হয়? সবাই কি ভাববে বলো তো? কেউ কিচ্ছু ভাববে না, আমরা সবাই মিলে এটা ডিসাইড করেছি, ঠিক আছে? আমি ভাবছি আজকে গিয়ে টাকার কথাটা বলবো, কাল পরশু পেয়েও যাবো। তুমি কিন্তু মনে করো ফর্মটা তুলে রাখবে। আচ্ছা ঠিক আছে, বলছি যে একটা কথা বলার ছিল। বলো। মাম্মার সঙ্গে একটু দেখা করে আসবো।